আজকে ফেসবুকে যমুনা টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজে দেখলাম যে দুবাই নিন্দা জানাইছে কাতারে আমেরিকান ঘাঁটিতে হামলা চালাইছে ইরান এই জন্য, আর সৌদি আরব বলছে এটা নাকি অযৌক্তিক। হ্যাঁ, আমিও তাদের সাথে একমত, এটা অযৌক্তিক। এই মিসাইল, ইরানের এই মিসাইলগুলো মারা দরকার আসলে দুবাই আর সৌদির সাউয়ার ভিত্তে। সবচেয়ে বড় ভুল হয়েছে ইরানের ইসরায়েলে আর আমেরিকায় হামলা না করে এই হামলাগুলো করা দরকার ছিল এই আরব মুনাফিক যেগুলো আছে এই অগমত মুনাফেক টাউট বাটপার আর ধর্ম ব্যবসায়ী একটাও নাই। এই যে আজকে ইরান একা যুদ্ধ করে যেতেছে, ওরা তো ইরানের পক্ষে কোনো বিবৃতি দেয়ই নাই, বরঞ্চ ইরানের প্রতি আরো নিন্দা জানাইতেছে এবং ইরানরে আরো চাইপা ধরতেছে। কত বড় মুনাফিক হইলে এই কাজগুলা করে। তো আমিও বলি যে ইরান যে কাজটা করছে এই কাজটা ঠিক করে নেয়। যৌক্তিক হইতো এই সৌদি আরবরে বা এই আরব রাষ্ট্রগুলারে যদি হামলা করতে পারতো, এই মিসাইলগুলো যদি আরব রাষ্ট্রগুলারে মারতো। এই আরবরা দৈঞ্চা, তোরা দৈঞ্চা। আজকে ফিলিস্তিনের এই অবস্থার কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে আরবরা, আরবের মুনাফেকের কারণে। আনালে ফিলিস্তিন গাজার আজকে এই অবস্থা হয় না। ওই আরবরা হচ্ছে দৈঞ্চা। তোমরা খালি এই কি জানি কয় এই খাপসাই খাইবা আর এই বেডিগো তলেই যাইবা, 4টা-5টা করে বিয়া করবা। তোমরা এই ধনী ফালাইতে পারবা, আর কোনো কিছু ফালাইতে পারবা না। আর আমাকে বাংলাদেশের আলেম সমাজ তো ইনশাল্লাহ মারা গেছে। যদি মারা না যায় তো অবশ্যই তারা শুক্রবার দিন বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে, বিশেষ করে মামুনুল হক সাহেব, রফিকুল ইসলাম মাদানী, মিজানুর রহমান আজহারি, এরা অন্তত একটা বিক্ষোভ মিছিল হইলেও করতো। এরা যেহেতু মারা গেছে তাদের প্রতিও আমি দোয়া করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যত এই আরব মুনাফিক আছে অগপতি সবার প্রতি থু থু থু।